This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সোজাসুজি তোমাদেরকে বাংলাদেশ নিয়ে যাব, কিন্তু বাংলাদেশে কোনো অশান্তি, কোনো যা কিছু হচ্ছে সেটা নিয়ে আজকে কোনো আলোচনা হবে না। আজকে একটু ভিন্ন ইনডিফারেন্ট টোটাল টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ওই বাংলাদেশের এই দেড় ব্যাটারি দু ব্যাটারি যে সমস্ত হুজুরগুলো রয়েছে মসজিদের, বা যারা মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি সবাইকে বলবো না, বাংলাদেশে প্রায় 18 থেকে 19 কোটি লোক রয়েছে, তার মধ্যে বড় জোর হলো 2 লক্ষ 2.5 লক্ষ লোক এরকম মানে কুসংস্কারপূর্ণ বা এই সমস্ত হুজুর মৌলবীর কথাবার্তা শুনে, কিন্তু বাদ বাকি লোকগুলো তো ভালো আছে। তাদের জন্য তো বাংলাদেশকে সেফটি করতে হবে। এবং যে মৌলবীরা যে কি যে দুশ্চরিত্র এদের, এইটা নিয়ে আমি এই আজকের ভিডিওটা বাংলাদেশের। তো বন্ধুরা, যাই হোক, মাত্র 2 ঘন্টা চুক্তিতে বিয়ে এবং 2 ঘন্টার মধ্যে দিয়ে 1 ঘন্টা সহবাস করলো, তাও আবার মসজিদের মতো একটা পবিত্র জায়গাকে অপবিত্র করলো সেই মৌলবী। হ্যাঁ, সেই মসজিদের মানে সিঁড়িতেই সহবাস করলো। 2 ঘন্টা চুক্তির বিয়ে, সিঁড়িতে 1 ঘন্টা সহবাস করলো, আর তারপরে আবার তালাক দিয়ে দিল। তালাক তালাক তালাক, 3 তালাক। যাই হোক, আমাদের প্রথমে আমি আমি কি বলবো আর কি, গ্রেটফুল টু ইন্ডিয়ান আর কি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যে আমাদের ভারতবর্ষে যে 3 তালাকটা ব্যান করেছে, যার জন্য অনেক আমাদের যে মুসলিম সম্প্রদায়ের মা বোনরা আর কি তাদের জীবনটা বেঁচে গেছে। তো বাংলাদেশে সেরকম নয় বন্ধুরা। বাংলাদেশে কি হচ্ছে, তালাক তালাক দিয়ে দিলে ওকে বের করে দেওয়া এবং ওই মহিলা অপবিত্র হয়ে যায় বা অশুদ্ধ হয়ে যায়। তো সেই কাহিনীটা নিয়েই আজকের আমার এই ভিডিওটা। দেখো, চুক্তি মাত্র 2 ঘন্টা বিয়ের এই ভদ্র লোক, সরি ভদ্র বলা ভুল হবে আর কি, মানে অভদ্র বা যাই হোক দুশ্চরিত্রা যে হুজুর, যিনি নাকি মাদ্রাসার মুহতামিম, তার নাম হচ্ছে ইসমত আলী আশিকি। সে কি করেছে, তার কাছে এক মহিলা আসে। কিসের জন্য আসে? সেই মহিলার হাজবেন্ডের সঙ্গে তার একটা বিবাদ বাঁধে। তো বিবাদ বাঁধার পর আর কি, তো মহিলা হাজবেন্ড তাকে তালাক তালাক 3 তালাক বলে বের করে দেয় বাড়ি থেকে। এবং তারপর নাকি ওই মহিলা অপবিত্র হয়ে যায়। এবং এই অপবিত্র থেকে পবিত্র করার জন্য কি করতে হবে, সে কি করলো, মসজিদে যায়। মসজিদে কি হচ্ছে, মসজিদে আমার ইমাম সাহেব রয়েছে আর কি। তো এই যে মানে মহাতিব হচ্ছে ময়মনসিংহে বাড়ি আর কি। ময়মনসিংহ হচ্ছে দোবাওড়া উপজেলার কামারপুর গ্রামের বাসিন্দা আর কি। এবং প্রায় 4 বছর ধরে আর কি উনি ট্যাংরা মধ্যপাড়ায় জামিউল উলুম মাদ্রাসা এবং এতিমখানা যেটা রয়েছে আর কি। এতিমখানা মানে বন্ধুরা যদি অনেকে না জানো সেটা বলি, যারা অনাথ আশ্রম আমাদের ইন্ডিয়াতে বলে আর কি। আর ওখানে যারা হচ্ছে অনাথ যারা আর কি, তার মুসলিমদের মধ্যে সম্প্রদায়ের মধ্যে আর কি, তারা ওই অনাথদেরকে ওখানে পড়াশোনা করা হয়, ওটাকে এতিমখানা বলা হয়। সেই এতিমখানার উনি আবার আর কি মহাতমিম আর কি, হ্যাঁ, দায়িত্ব পালন করে আসছে। সেই পশ্চিমপাড়া আরাকান আলী শাহ জামে মসজিদেরও আবার উনি তার সঙ্গে যুক্ত আছে, সেই জামে মসজিদ আর কি। হ্যাঁ, এই ইমান যে রয়েছে আর কি, উনি হচ্ছে ওখানকার যে ইমাম রয়েছে, ইমাম হচ্ছে কাফিল উদ্দিন। কাফিল উদ্দিনের সহযোগিতায় ফতোয়া দেওয়ার নামে ওই মহিলার সর্বস্ব লুট করে। সর্বস্ব মানে হচ্ছে কি, মান সম্মান আবরু লুট করে। 2 ঘন্টা চুক্তি হয় এবং চুক্তিটা কি, এই ইসমত আলীর কাছে যখন যায় ওই মহিলা, তো তখন তাকে বলা হচ্ছে যে ফতোয়া করতে হবে। তো ফতোয়াটা কি, তাকে শুদ্ধ করতে হবে, তারপরে সে আবার স্বামীর ঘরে ফেরত যেতে পারবে আর কি। তো কি করতে হবে, তার আগে তোমাকে কারোর সাথে বিয়ে করতে হবে, মানে ফন্দি। দেখো এইসব মানে ইমান ফিমান বা যারা রয়েছে তাদেরকে। তো এবার কি করতে, তার স্বামীর কাছে ফিরে যেতে চাইলে তাকে ওই ফতোয়া জারি করতে হবে। এই ফতোয়ার ভিত্তিতে কি বলা হচ্ছে, কারোর সঙ্গে বিয়ে করতে হবে। তখন ওই ওই মৌলবি কি করলো, সুযোগ নিয়ে ওই মহিলাকে বিবাহ করে। তো মহিলার বক্তব্য এবং ইমামের বক্তব্য সমস্ত কিছু রয়েছে আমার ভিডিওতে, আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তারপরে কি হলো, ওই মহিলার সঙ্গে ওই মসজিদের মতো একটা পবিত্র জায়গায়, সমস্ত ধর্ম জায়গায় পবিত্র, অপবিত্র কাউকে কোনোটা বলবো না, যে যা ধর্ম পালন করুক। আমাদের ভারতবর্ষীরা কোনো ধর্মকে হিংসা করে না, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকরা কোনো ধর্মকে হিংসা করে না। হিন্দু সম্প্রদায় এবং হিন্দু জাতি, হিন্দু ধর্ম সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। এরা কাউকে হিংসা করে না, এরা শান্ত শিষ্টভাবে চলে, কারো ধর্মের প্রতি কোনো বিদ্বেষ নেই, আকৃষ্ট নেই, মানে কিচ্ছু নেই, এরা সবসময় শান্ত। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য হিন্দু ধর্মকে বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম বলা হয় এবং শান্তি ধর্ম। তো যাই হোক, এই যে আহ মানে এই যে মসজিদ পবিত্র আর কি জায়গা, সেই মসজিদে এই যে মানে ইমাম পাহারা দিচ্ছে,
আর সেই ওখানকার যে মসজিদের যে ইয়ে রয়েছে, যে মানে যে যার নাম করলাম আর কি, ওই মানে হুজুর হুজুর সাহেব কি করলো, ওই মহিলাকে ওখানে বিবাহ করলো, করে 1 ঘন্টা তার সঙ্গে সহবাস করলো। কোথায় সহবাসের জায়গা খুঁজে পাচ্ছে না, মসজিদের সিঁড়ি ঘরে তার সঙ্গে সহবাস করলো ওই মহিলার সঙ্গে, করে আবার তারপরে তালাক দিয়ে দেয়, বলে যাও চলে যাও, তোমার সমস্ত কিছু হয়ে গেছে, তুমি পবিত্র হয়ে গেছো। তো এই হচ্ছে নোংরামি, ভণ্ডামি এবং নষ্টামি, এই এই মানে এই বাংলাদেশের এই সমস্ত হুজুর ফুজুর গুলো। তো বন্ধুরা, বাংলাদেশে ভালো মানুষও থাকে। তো এগুলো হচ্ছে আমাদের সচেতনমূলক ভিডিও। তো এই ভিডিওগুলো সবার দেখা উচিত, কারণ কি বলতো, বাংলাদেশে আজকে যেটা ঘটছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের উপর তো অত্যাচার হচ্ছে, তার সঙ্গে যারা মানে সুশিক্ষিত সম্প্রদায়ের মুসলিম যারা রয়েছে, তাদের উপরও কিন্তু অত্যাচার হচ্ছে। এবং বিশেষ করে এই মানে মুসলিম, কিছুদিন আগে আমার একটা ভিডিও রয়েছে, দেখেছো, যে মুসলিম হোক হিন্দু হোক কারোরই আর কি বাজারে যাওয়া যাবে না, তাদের বোরকার নিচে নিজে থাকতে হবে। আচ্ছা, এইটা কি ধরনের ডিসক্রিমিনেশন? তাহলে তো পুরুষদেরকেও বোরকার মধ্যে বোরকা পড়তে হবে, যে মহিলাদেরকে বোরকা পড়তে হবে, হ্যাঁ, মহিলার গা ঢাকা দিতে রাখতে হবে, সমস্ত কিছু এত নিয়ম, এগুলো সমস্ত আনসাইন্টিফিক, আনএথিক্যাল, মানে কুসংস্কার চলতে থাকে। যাই হোক বন্ধুরা, এই মৌলবীগুলোর আর কি যে নষ্টামি ভণ্ডামি করে দেশকে তারা শেষ করে দিচ্ছে, সারা বিশ্বে কিন্তু এই অশান্তির মূল কারণ হচ্ছে এরা। কারণটা হচ্ছে কি, এরা ধর্মের নামে ভেদাভেদ লাগায় মানুষের মধ্যে দিয়ে, এবং কি করে তারা নিজেদের ফায়দা লোটার জন্য, এটা একটা ব্যবসা তাদের কাছে। কারণ জানো, ওরা যে ধর্মের নামে মানুষকে যদি না উস্কাতে পারে, ওদের সবাই অনেকগুলো লোক আসে, সবাই যদি 10 টাকা করে দেয়, তাহলে তো কয়েক হাজার টাকা হয়ে গেল, এইটা তো গেল। সেকেন্ড কি করে, এরা মানুষের মধ্যে দিয়ে একটা মানে জাতিগত বিদ্বেষ লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে ওরা নিজেরা এই সমস্ত ভোগ করে। আর এই মাদ্রাসায়, এবং এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, যে যে মুসলিম যে আমাদের যে মানে দিদিটি এই জায়গাটায় আসলো, তার মাথায় একটা কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুমি অপবিত্র হয়ে গেছো, তোমাকে মানে বের করে দেওয়া হয়েছে তোমার স্বামী থেকে, তুমি ওই যে মানে কি বলবো, তালাক 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 3 তালাক দেওয়া হয়েছে। এটা কি ধরনের এটা ইয়ে? আমি তো বাংলাদেশের সমস্ত মুসলিম বোনদেরকে এবং মাদেরকে বলবো, আপনারা সব অ্যাডজাস্ট হন। এই সমস্ত মৌলবী থেকে শুরু করে যারা পুরুষ শাসিত আপনাদের অত্যাচার করছে বিভিন্ন রকমের ধর্মের নামে, তাদের উপরে আপনারা কি বলুন তো, তাদেরকে বয়কট করুন দরকার হয়, সেটা আপনাদের মানে আত্মীয় হোক, যা কিছু হোক, নাহলে কিন্তু আপনাদের বাঁচতে দেবেন না। আপনারা তো এখানে তো মানে নারীদেরকে যৌন দাসী হিসেবে রাখা হয়েছে। এইটা কি ধরনের নোংরামি নষ্টামি চলছে? তাই জন্য বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এদের এই নষ্টামি নোংরামি চারদিকে যাতে সবাই মানুষ দেখতে পারে। হ্যাঁ, এইটুকুনি আজকে ভিডিওটা। নমস্কার। আমি আমার দাবি একটাই, উনার বিচার চাই। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হইছে, হওয়ার পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নাম মাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়ে পড়াইয়েন, কোনো সমস্যা নাই। আমি কোনো অন্যায় করি নাই, যদি এরপরেও দর্শনের মামলা করে করুক, আমি ভাই, আমি আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল